আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। নাস্তিকতা সিরিজ 10-এ আপনাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা আলোচনা করব যে নাস্তিকদের একটা মৌলিক এবং বড় দাবি তারা করে থাকে যে তারা পার্সোনাল ফ্রিডমে বিশ্বাস করে। তা আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। নাস্তিকদের প্রত্যেকটা দাবি ত্রুটিপূর্ণ এবং তাদের প্রত্যেকটা দাবি অনেক ক্ষেত্রেই অযৌক্তিক, অবাস্তব, অমানবিক। হঠাৎ করে শুনলে এটাকে বেশ চমৎকার মনে হবে, কিন্তু যখন এর প্রেক্ষাপট বিশ্লেষণ করা যাবে তখন দেখা যাবে যে এই বিষয়গুলো সমস্ত ক্ষেত্রের জন্য প্রযোজ্য না, সব ক্ষেত্রে এইগুলো যৌক্তিক না, বাস্তবসম্মত না। তো আমরা আজকে পার্সোনাল ফ্রিডম নিয়ে ফেয়ার আলোচনা করার চেষ্টা করব, সব দিক থেকেই আমরা বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। পার্সোনাল ফ্রিডম, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমি যা ইচ্ছা তাই করব, ব্যক্তিগত স্বাধীনতাই সর্বোচ্চ অধিকার। আধুনিক সমাজে এই ধারণা খুব বেশি জনপ্রিয়, কিন্তু একটি প্রশ্ন খুব কম করা হয়: স্বাধীনতা কি নিজেই ভালো? কোনো সীমা ছাড়া স্বাধীনতা কি সম্ভব? যদি প্রত্যেকে নিজের ইচ্ছাকে অনুসরণ করে তাহলে সংঘাতের সমাধান কি? স্বাধীনতার চূড়ান্ত ভিত্তি কোথায়? আজ আমরা প্রশ্ন করব, পার্সোনাল ফ্রিডম কি নৈতিকতা, মানবাধিকার ও জীবনের জন্য যথেষ্ট ভিত্তি দিতে পারে? পার্সোনাল ফ্রিডম কি? পার্সোনাল ফ্রিডম বা ব্যক্তিগত স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, নিজের জীবনধারা বেছে নেওয়ার স্বাধীনতা, চিন্তা, মত প্রকাশ ও বিশ্বাসের স্বাধীনতা, বাইরে জোর জবরদস্তি থেকে মুক্ত থাকা। পার্সোনাল ফ্রিডম কারা সমর্থন করেন? লিবারেল থিঙ্কার্স, লিবারেটিয়ানস, সেকুলার হিউম্যানিস্ট, উল্লেখযোগ্য চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল, আইজা বার্লিন, পেটার সিঙ্গার। পার্সোনাল ফ্রিডম এটা কোথায় বেশি দেখা যায়? আধুনিক গণতন্ত্রে, মানবাধিকার আন্দোলনে, মুক্তবাজার অর্থনীতিতে, আধুনিক পশ্চিমা রাজনৈতিক দর্শনে। পার্সোনাল ফ্রিডম কখন জনপ্রিয় হয়? এনলাইটমেন্ট যুগে, আধুনিক গণতন্ত্রের বিকাশের সাথে, ব্যক্তি অধিকারের ধারণা শক্তিশালী হওয়ার পরে। পার্সোনাল ফ্রিডম কেন গুরুত্বপূর্ণ? কারণ স্বাধীনতা মানুষকে দেয় সৃজনশীলতা, ব্যক্তিগত উন্নয়ন, মত প্রকাশের সুযোগ, রাষ্ট্র ও ক্ষমতার অপব্যবহার থেকে সুরক্ষা। পার্সোনাল ফ্রিডম কীভাবে কাজ করে? এই ধারণা সাধারণত বলে, অন্যের ক্ষতি না করলে মানুষ স্বাধীন, ব্যক্তি নিজের জীবনের মালিক, রাষ্ট্র ক্ষমতা সীমিত হওয়া উচিত। কাউন্টার আর্গুমেন্টগুলো আমরা এখন দেখব, যে বিপরীত যুক্তিগুলো। 1 নম্বর, ফ্রিডম ভার্সেস মোরালিটি প্রবলেম। যদি স্বাধীনতায় সর্বোচ্চ মূল্য হয় তাহলে প্রশ্ন, কেন আমি নৈতিক হব? যদি কোনো কাজ আমাকে আনন্দ দেয় তাহলে সেটি কেন ভুল হবে? সমস্যা, স্বাধীনতা নিজে নৈতিকতার মানদণ্ডে দেয় না। পার্সোনাল ফ্রিডম ভার্সেস ফ্রিডম কনফ্লিক্ট। সবার স্বাধীনতা একসাথে হওয়া সম্ভব নয়। উদাহরণ, একজনের স্বাধীনতা অন্যজনের ক্ষতির কারণ হতে পারে, তাহলে কার স্বাধীনতা আগে? 3 নম্বর, মোরাল গ্রাউন্ডিং প্রবলেম। স্বাধীনতা মূল্যবান কেন? এই প্রশ্নের উত্তর কি? যদি মহাবিশ্বে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে স্বাধীনতা কেন একটি নৈতিক মূল্য হবে? হিউম্যান ডিগনিটি প্রবলেম। স্বাধীনতা সাধারণত মানব মর্যাদার উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু প্রশ্ন, মানুষ কেন মর্যাদা সম্পূর্ণ? সেই মর্যাদার ভিত্তি কোথায়? 5 নম্বর, হিউম্যান রাইটস প্রবলেম। স্বাধীনতা একটি অধিকার, কিন্তু অধিকার কোথা থেকে আসে? প্রকৃতি, সমাজ, আইন, বিবর্তন? এই প্রশ্ন নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। 6 নম্বর, মিনিং প্রবলেম। যদি জীবনের অর্থ মানুষ নিজেই তৈরি করে তাহলে যে কোনো জীবনধারা কি সমানভাবে বৈধ? অর্থ কি বাস্তব নাকি ব্যক্তিগত পছন্দ? র্যাশনালিটি প্রবলেম। এলভিন প্ল্যান্টিকা প্রশ্ন তোলেন, যদি আমাদের চিন্তায় কেবল বিবর্তনের ফল হয় তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমাদের সিদ্ধান্ত সত্যের উপর ভিত্তি করে? অ্যানালাইসিস। ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, ক্ষমতা অপব্যবহার কমাতে সাহায্য করে, সৃজনশীলতা উদ্ভাবন বাড়ায়, মত প্রকাশের সুযোগ দেয়। উইক বা দুর্বলতা। স্বাধীনতার চূড়ান্ত ভিত্তিও অস্পষ্ট, নৈতিকতার ভিত্তি নিজে দেয় না। ভালো জীবন কি? এই প্রশ্নের একক উত্তর দেয় না। ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক দায়িত্বের সংঘাত তৈরি হতে পারে। এই বিতর্ক গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করে স্বাধীনতা কি সর্বোচ্চ মূল্য, নাকি স্বাধীনতাও একটি উচ্চতর নৈতিক ভিত্তি দরকার।
মানুষ কি শুধু স্বাধীন হওয়ার জন্য বাঁচে, নাকি স্বাধীনতার সাথে সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধ জরুরি? এক মুহূর্ত ভাবুন, যদি স্বাধীনতার সর্বোচ্চ মূল্য হয়, তাহলে স্বাধীনতাকে সীমাবদ্ধ করার অধিকার কার? ভুল করার স্বাধীনতা কি ভালো কাজ করার স্বাধীনতার মতোই মূল্যবান? আর যদি স্বাধীনতার কোনো চূড়ান্ত ভিত্তি না থাকে, তাহলে স্বাধীনতা কি একটি সার্বজনীন সত্য, নাকি মানুষের তৈরি একটি সামাজিক চুক্তি? মানুষ কি স্বাধীনতার জন্য বাঁচে, নাকি স্বাধীনতা মানুষের আরও গভীর কোনো উদ্দেশ্যের জন্য?